আসসালামু আলাইকুম, আমি আছি নিকলি হাওরে। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল নিকলি হাওরের যে একটা সুন্দর বাতাস, এটা আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না। কাকা এদিক দিয়ে আসেন। এখন সকাল না বিকাল? সকাল 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 7টা। 7টা। আপনি কটা বাজে বাইরে ছিলেন? এই তো 6:30। 6:30 না? এই যে আমাদের কাকা সকাল সকাল। কাকা মাথার মাঝে পূজা কাকার ছোট একটা ক্যামেরা, বুঝছেন? বাসতেছে। বাসতাছে। আচ্ছা আচ্ছা। সকাল সকালের যে সৌন্দর্য, এটা কিন্তু আমি যদি না আসি তাহলে বুঝতে পারবো না, বুঝতে পারতাম না। আর যারা যারা সকাল সকাল না আসে এটা বুঝতে পারতো না। না, না। সকালের একটা সৌন্দর্য, আবার সন্ধ্যার বিকালের একটা সৌন্দর্য। যারা দূর থেকে আসে তারা সকালের সৌন্দর্য উপভোগ করতে পারে না। ঠিক। আচ্ছা কাকা চলে যান। আপনি কই যাবেন? বাড়ি যাবেন? গরুর লাগে গাছ আনছেন, হ্যাঁ? সকালের সৌন্দর্য দেখার জন্য চলে আসতে হবে অবশ্যই নিকলি। যেহেতু নিকলি আমাদের বাড়ির পাশে, সকাল সকাল বৃষ্টিতে ভিজে রিনকোট পরে আমার ছোট্ট একটা গাড়ি নিয়ে চলে আসলাম নিকলি হাওরে। নিকলি হাওরে এত সুন্দর সৌন্দর্য সোয়াল আপনার নাইন তাহলে জীবনও বুঝতেন না। আসলে দেখুন এই যে ফটর ফটর ঢেউ শব্দ শুনতেছুন। আচ্ছা লাস্টিকারটা একটু কমাই দিই। এই যে দেখুন ছোটো ছোটো দুইটা গাছ, এটা কিন্তু নদীর বুকে বেশি আছে। এই যে এই গাছগুলো রেন্টি গাছ মনে হয়। রেন্টি গাছটা আমি প্রায় ছোটো থেকে দেখতেছি, যখন এই দিক দিয়ে আমাদের নিকলি হাওরের কয়রত থেকে নিকলি হাওরে যাওয়ার জন্য কোনো রাস্তাই ছিল না। তখনকার এই গাছগুলো ছোটো ছোটো ছিল। তখন আমরা নানি বাড়ির, আমরা আম্মার একটা বইন লাগে, তখন নিকলি আমরা আইতাম ছোটটা বালা, তখনকার দেখতে পারতাম। দেখুন যে কত সুন্দর নিকলির বাতাস। আহা মনটা জোরে যাইতেছে গাপ করে। কথা একটু বয়ে থাকি, কেউ মাইন্ড করুন না, একটু বয়ে থাকবো আমি না, বুঝছেন? হাই রে, ভাল লাগে রে। আসলে মানুষ এই জানি না কতটুক শান্তি মিলে একা একা ঘোরা, কিন্তু আমার একা একা ঘোরা অনেকটা শান্তি মিলে। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে আমি একা একা ভিডিও করি, আমি একা একা যে জায়গায় যাই একা একা যাই। আজকে সকালে আমি সবসময় চিন্তা ভাবনা করে দেখি, ফজরের নামাজ আমার পড়তেই হয়। যেভাবে তাকে আম্মা ডাক দেয়, আব্বা ডাক দেয়, ডাক দেওয়ার পর ফজরের নামাজটা আমি পড়ি। যেভাবে পড়ার পর আমি ফজরের নামাজ পড়েই সাথে সাথে ঘুমায় জায়গা। কিন্তু ফজরের নামাজ পড়ে সবচেয়ে উত্তম যেটা, হাঁটাগুটা করা, মানে হাঁটা চলা করা, এই গ্রাম থেকে এই গ্রামে একটু হাঁটাহাঁটি করা। এই জায়গায় দেখবেন আমরা দুজি চ্যাংরা অবস্থায়, আমি কিন্তু চ্যাংরা আছি, চ্যাংরা অবস্থায় দুজি মনে করেন এই জিনিসটা আমরা মানতে পারি। বৃদ্ধ অবস্থায় আমাদের কোনো সমস্যা হইব না। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা কিন্তু হাঁটা চলা করতেছে। তা আমি কিন্তু এখন চিন্তা ভাবনা করছি যে একটু ফুটবল খেলবাম, একটু হাঁটবাম, বিভিন্ন মানুষের সাথে জড়াইবাম, একটু কথাবার্তা কইবাম, দৌড়াদৌড়ি করবাম। এই জিনিসটা কিন্তু ভালো, আমার ছোটো ভালো অভ্যাসটা। এখন এমন পর্যায়ে গেছে একলা একলা বই তাই ভাল লাগে না। এই যে এখন গাড়ি আছে, গাড়ি টান দিয়ে আইসি, নিকলির আবহাওয়া দেখতাম। বাড়ির পাশে কত মানুষ আয় ঘুরে, কিন্তু আমরা বাড়ির পাশে আমরাই যাইতারি না। একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব। যাই হোক, মানুষ সুদ খায়া কি মজা হওয়া জানি না, মানুষ ঘুষ খায়া কি মজা হওয়া জানি না। একা একা ঘুরুক, হালাল টিহা খাওক। আমি খুব মানুষের কই সব সময় যে মানুষ আমার নামে এই কথা আর এই কথা যে দিলেই কোক, কিন্তু আমার জ্বালাতে আমি হালাল টাকা গায়াম, ইনশাল্লাহ ভালো পথে চলবাম, মানুষের কই ক্ষতি করতাম না, মানুষের উপকার করাম। এটা ভালো লাগে। এটা পরিবেশে আইলে আমার মন চাইতাম, কিন্তু কথা কালে আটকে আইতেছে, আমি বুঝলাম পারতেছি না কি কইলে আমার ভালো লাগবো। বইতেই জানে তোর মাঝি নিকলির পানিগুলো এখন উত্তাল বাইতেছে, উত্তাল বাইতেছে। আজকে ব্লগটা এই পর্যন্তই, ছোট্ট একটা ব্লগে আপনাদের ধন্যবাদ। আর যে পেজ থেকে দেখতেছেন এই পেজে নানান ভিডিও আপলোড করা হবে, যদি ভালো লাগে অবশ্যই ফলো করুন।